তাকবীরে তাশরিক কোন দিনগুলোতে পড়তে হয় এবং এর বিধান কি? বর্তমান মা চাচিরা নামাজ রোজা করে আবার কথায় কথায় বলে আল্লাহও লাগে হিল্লাও লাগে, তাদের এ ধরনের কথা কি শিরক হবে কিনা? খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। তাকবীরে তাশরিক বলা হয় জিলহজের 9 তারিখ থেকে নিয়ে 13 তারিখ পর্যন্ত যে দিনগুলো আছে এই দিনগুলোতে যে তাকবীর পড়া হয় সেটিকে। আর তাকবীরের ভাষ্য একাধিক রকম হাদিসে বর্ণিত হয়েছে, অর্থাৎ বিভিন্ন রকম ভাষ্য বর্ণিত হয়েছে। মূল ভাষ্য একই, শুধুমাত্র 1-2টি শব্দের হেরফের রয়েছে। যে কোনোটি পড়লে হয়ে যাবে। যেমন একটি এবং আমাদের সমাজে প্রচলিত এবং সবচেয়ে বেশি প্রসিদ্ধ তাকবীর সেটি হলো আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লিল্লাহিল হামদ। তবে আল্লাহু আকবার 3 বার ও কোনো বর্ণনা বর্ণিত হয়েছে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লিল্লাহিল হামদ। দুইটাই ঠিক আছে। তো এই তাকবীর আইয়ামে তাশরিকের প্রত্যেক সালাতের পর আমাদেরকে পড়তে হবে, নারী পুরুষ সবাইকে। আইয়ামে তাশরিক বলতে বোঝানো হয় আরাফাতের দিন ফজরের পর থেকে নিয়ে শুরু করে 13ই জিলহজ অর্থাৎ ঈদের চতুর্থ দিন যেটাকে বলা হবে, সেই দিনের আসর পর্যন্ত প্রত্যেক সালাতের পর একবার করে আমরা পড়ব। সালাতের পর যদি পড়তে ভুলে যাই তাহলে সালাতের পরে যখনই মনে হবে তখনই আমরা পড়ে নিব। এটি একবার পড়তে হয়, সমস্যারে সুরে সুর মিলিয়ে পড়া জরুরি না, প্রত্যেকে যার যার মতো পড়বেন, নারীরাও ঘরে তার জায়গা থেকে পড়বেন। এটি প্রত্যেক মুসলমানের জন্য করা গুরুত্বপূর্ণ একটা কাজ এবং আবশ্যক। এর বাইরে জিলহজের প্রথম 10 দিন ধরেই তাকবীর বেশি বেশি করে পাঠ করা, অথবা যে কোনো তাকবীর আল্লাহু আকবার বলা, অথবা আল্লাহু আকবার কবীরা আলহামদুলিল্লাহি কাসীরা ওয়া সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি বুকরাতান ওয়া আসীলা বেশি বেশি করে পাঠ করা, সেটিও কিন্তু গুরুত্বপূর্ণ একটি ভালো কাজ এবং নেক আমল, সওয়াবের কাজ, সেটা করা যেতে পারে। বর্তমান মা চাচিরা নামাজ রোজা করে আবার কথায় কথায় বলে আল্লাহও লাগে হিল্লাও লাগে, তাদের এ ধরনের কথা কি শিরক হবে কিনা? হ্যাঁ, অবশ্যই শিরক হবে, তবে এতে ঈমান যাওয়ার মতো বড় শিরক হবে না, কিন্তু শিরক হবে, শিরক আসগর বা ছোট শিরক অবশ্যই হবে। এবং এরকম কথা বলা উচিত না। আল্লাহ রাব্বুল আলামিন তিনি যথেষ্ট, হাসবি আল্লাহ, আল্লাহ আমাদেরকে কোরআন শিক্ষা দিয়েছেন, আমরা বলবো আল্লাহ আমার জন্য যথেষ্ট। অতএব আমি যদি বলি আল্লাহও লাগে সাথে হিল্লাও লাগে, অর্থাৎ আল্লাহ একা পারেন না, নাউজুবিল্লাহ, হিল্লার প্রয়োজন হয়, তাহলে এটা আল্লাহ সম্পর্কে আমার অজ্ঞানতার প্রমাণ। এরকম বললে শিরক হবে এবং গুনাহ হবে, এটা অ্যাভয়েড করা উচিত। বাবার সাথে ঝগড়া করে কোরআন ছুঁয়ে শপথ করেছিলাম আপনি মারা না গেলে বিয়ে করব না, কিন্তু আমি বাবার জীবদ্দশায় বিয়ে করে ফেলেছি, এখন আমার করণীয় কি? এটা ভুল শপথ। প্রথমত শপথের প্রক্রিয়াটাই শুদ্ধ হয়নি, কোরআন ছুঁয়ে শপথ নয়, শপথ হবে আল্লাহর নামে মুখে, অতএব শপথটা সঠিকভাবে হয়নি। দ্বিতীয় কথা হলো, ভুল কোনো অঙ্গীকার করলে সেটি ভঙ্গ করা বরং আবশ্যক। অতএব আপনি বাবা মারা না গেলে বিয়ে করবেন না এটা বলে কোনো ভালো কাজ করেছেন ব্যাপারটা সেরকম না। আমি জানি না আপনার উদ্দেশ্য কি, বাহ্যিকভাবে যেটুকু বুঝছিস তার আলোকে বলছি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মান নাযারা ইয়াসি আল্লাহ ফালা ইয়াসি, যদি কেউ আল্লাহর অবাধ্য হওয়ার কোনো নিয়ত করে বা মানত করে সে সেটা পুরা করবে না, কারণ